বন্ধুরা, আজ আমরা খিচুড়ি বানাবো। তার জন্য আমাদের চাল ডাল ভালো করে ধুয়ে সিদ্ধ বসাতে হবে। এরপর আমাদের আর বাকি উপকরণগুলো হলো মটরশুঁটি, সয়াবিন, গাজর, ফুলকপি, আলু, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর চাল ডাল সিদ্ধ হয়ে এলে পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দিতে হবে। এরপর কড়াই বসিয়ে ভালো করে কড়াটা গরম করার পর তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে এলে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুতে নুন, হলুদ দিয়ে দেব। মিক্সিতে আদা, রসুন, দুটো কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে পিষে নেব। মশলাটা পিষা হয়ে গেল। আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। এরপর কড়াইতে ওই তেলে গাজরগুলো দিয়ে নেব, নুন হলুদ দিয়ে ভেজে নেব। চাল ডাল ফুটন্ত অবস্থায় এই আলুগুলো দিয়ে দেব। বন্ধুরা, গাজরগুলো ভাজা হয়ে গেছে, লবণ হলুদ দিয়ে এবার নামিয়ে নেব। এরপর কড়াইতে ফুলকপিগুলো ভেজে নেব লাল লাল করে লবণ হলুদ দিয়ে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। এরপর ওই তেলে সয়াবিনগুলো ভেজে নেব লাল লাল করে লবণ হলুদ দিয়ে। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। এরপর মটরশুঁটিগুলো হালকা করে ভেজে নেব। মটরশুঁটিগুলো ভাজা হয়ে এরপর কড়াই তেল গরম করে চিনি দিয়ে দেব। কড়াইতে কটা জিরে ফোড়ন দেব। ফোড়নটা লাল হয়ে গেলে পেঁয়াজগুলো লাল লালভাবে ভেজে নেব। লাল হয়ে ভাজা গেছে, এবার আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। এরপর টমেটো কুচি, এরপর লঙ্কাগুলো আপনারা যতটা পরিমাণ ঝাল চান সেই পরিমাণে দিয়ে দেবেন। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিচ্ছি। মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এরপর এতে অল্প করে গরম মশলা দেব। এরপর ভেজে রাখা সব সবজি একে একে দিয়ে ভালো করে কষিয়ে সবজিগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এগুলো চাল ডাল সিদ্ধ করা রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দেব। এরপর মিশিয়ে নেব ভালো করে। এরপর কড়াইতে সরিষার তেল ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এরপর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেব। ভালো করে পাকিয়ে নেব। এরপর পাকিয়ে রাখা তেল, লঙ্কা, তেজপাতা খিচুড়ির মধ্যে দিয়ে দেব। নামিয়ে নেব, তার আগে ঘি দিয়ে দেব। খিচুড়ি রেডি। এরপর গরম গরম আপনারা খেতে পারেন।